কেমন হবে কলিযুগের পরবর্তী যুগ? বন্ধুরা, আমরা সবাই জানি যে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কলিযুগ অর্থাৎ সময়চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এখন আমরা কলিযুগেই বসবাস করছি। কলিযুগ এমন এক যুগ যে যুগে সমস্ত মানবজাতির মন অসন্তুষ্টিতে ভরা, মানসিক দিক থেকে সবাই দুঃখী, আর ধর্মের 4 ভাগের মধ্যে 1 ভাগই বেঁচে আছে। বর্তমান সময়ে চারিদিকে শুধুই লোভ, প্রতিশোধ, অহংকার এবং আতঙ্কের পরিবেশই লক্ষ্য করা যায়। পুরাণ ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের মানুষকে অভিশাপের সমান হিসাবে মানা হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই কলিযুগের শুরু কবে হয়েছে এবং এর পরিসমাপ্তি বা কবে হবে, এবং এই ভয়ঙ্কর কলিযুগের পরেই বা কোন যুগের সূত্রপাত ঘটবে। তাহলে বন্ধুরা, এখন আমরা জানার চেষ্টা করব কলিযুগের পরের যুগ কেমন হবে। বন্ধুরা, বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখিত বর্ণনা অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতাতেও এর উল্লেখ পাওয়া যায়। ভগবদ গীতা অনুসারে পরিবর্তনই হলো প্রকৃতির নিয়ম। যেমন মৃত্যুর পর আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে, যেমন দিনের শেষে রাত্রি হয়, ঋতুও তার নির্দিষ্ট সময়ের পর পরিবর্তন হয়, তেমনি এক নির্দিষ্ট কালচক্রের পর যুগের পরিবর্তন হওয়াটাও এক প্রাকৃতিক নিয়মের পর্যায়ে পড়ে। ভগবান বিষ্ণু অনুসারে কলিযুগ। ধর্মগ্রন্থে উল্লেখিত কলিযুগ সম্পর্কে এক বর্ণনার উল্লেখ পাওয়া যায়। এই বর্ণনা অনুযায়ী একদিন কেউ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এখন তো দ্বাপর যুগ চলছে এবং কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নূতন যুগকে মানুষ চিনবে কিভাবে? উত্তরে ভগবান বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকেই হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, কলিযুগে সেই কেশ নারীরা কাটতে শুরু করবে। এরপর সব নারী পুরুষই নিজেদের সুন্দর দেখানোর জন্য চুলের রং করবে। তখন আর কারো চুল লম্বাও কালো দেখা যাবে না। এরপর যেদিন পুত্র পিতার গায়ে হাত তুলবে সেই দিনই বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, তখন প্রতি ঘরে কলঙ্ক অপবাদ হবে। একত্রিত হয়ে মিলেমিশে কেউই থাকবে না। মানুষ নিজের বাড়িতে নিজের আপনজনকে খুন করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। আর তখন আমি, ব্রহ্মা এবং শিব একত্রিত হয়ে এই কলিযুগের বিনাশ করব। এরপর এক নতুন যুগের সূচনা হবে, যেখানে সবকিছুই সুন্দর, পবিত্র ও সত্য হবে। কলিযুগের সময়কাল। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল হল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম পর্বই চলছে। আবার এমনও মনে করা হয় যে কলিযুগের শুরু 3102 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, যখন 5টি গ্রহ অর্থাৎ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে মিশে গেছিল। অর্থাৎ এর অর্থ হলো এই যে কলিযুগে 5121 বছর অতিবাহিত হয়ে গেছে এবং 4,26,880 বছর এখনও বাকি আছে। কলিযুগের সমাপ্তি ও ধ্বংস কিভাবে হবে এর বর্ণনাও ব্রহ্মপুরাণে পাওয়া যায়। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগ। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষে মানুষের আয়ু কেবলমাত্র 12 বছর হবে। এর ফলে মানুষের মধ্যে হিংসা ও দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের সময়কাল যেভাবে বাড়তে থাকবে সেইভাবে বিভিন্ন নদীও শুকাতে থাকবে। অসৎ অন্যায়ভাবে অর্থ উপার্জন করা মানুষের সংখ্যাও দিনে দিনে বাড়তে থাকবে। এমনকি ধনসম্পত্তির লোভে
মানুষ মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করবে না। মানুষ পূজা পাঠ, ব্রত, উপবাস এবং সমস্ত ধরনের ধার্মিক কাজ করা বন্ধ করে দেবে। গরুও দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ হারিয়ে যাবে। নারী জাতি বিন্দু মাত্র সুরক্ষিত থাকবে না। নিজের ঘরে তারা নানা প্রকার শোষণের শিকার হবে। নিজের পরিবারের লোকেরাই তাদের সাথে এসব করবে। বাবা মেয়ে, ভাই বোন এর মতো পবিত্র সম্পর্কও অপবিত্র হয়ে যাবে। বিয়ের মতো পবিত্র বন্ধনও অপবিত্র হয়ে যাবে। কারোর বিবাহিত জীবন সুখের হবে না। স্বামী স্ত্রী একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করবে। কলিযুগের সমাজ হিংসায় ভরে যাবে। কেবলমাত্র যেসব মানুষ বলবান হবে তারাই সমাজে রাজ করবে। আর এসব অন্যায় ও পাপ যখন চরম পর্যায়ে পৌঁছাবে, তখন ভগবান শ্রী বিষ্ণু কল্কির অবতার রূপে আবির্ভূত হয়ে পৃথিবীর সমস্ত প্রকার অধর্মের নাশ করবেন। শিবপুরাণ অনুসারে কলিযুগ। ঠিক একইভাবে শিবপুরাণেও কলিযুগের বর্ণনা পাওয়া যায়। শিবপুরাণ অনুসারে যখন ঘোর কলিযুগ আসবে, তখন মানুষ পুণ্যকর্ম ছেড়ে দুরাচার ও ব্যভিচার কাজকর্মে মেতে উঠবে। সবাই সত্য ছেড়ে মিথ্যার আশ্রয় নেবে, একে অপরের নিন্দা করবে এবং একে অপরের সম্পত্তিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। পরস্ত্রীর প্রতি আসক্তি বেড়ে যাবে। সবাই নিজের নিজের শরীরকেই আত্মা ভাবতে শুরু করবে। এমনই এক যুগ হবে যেখানে মনুষ্য জাতি নাস্তিক ও পশুবুদ্ধি সম্পন্ন হবে। সন্তান নিজের মা বাবার উপর হিংসা করবে। ব্রাহ্মণ নিজেদের বেদ বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। কেবলমাত্র অর্থ উপার্জনের জন্যই মানুষ বিদ্যাভ্যাস করবে। চৌর্যবৃত্তি করে মানুষ সংসার প্রতিপালন করবে। কলিযুগের স্ত্রীরা পতিব্রতা ধর্ম বন্ধ করে দেবে। পুরুষেরা পরস্ত্রীর প্রতি আসক্ত হবে, স্বামীকে অপমান করবে, শ্বশুর শাশুড়িকে মান্যতা দেবে না, স্বামী সেবা থেকে বিরত থাকবে। বন্ধুরা, শিবপুরাণে বর্ণিত এ সমস্ত কথা আজ আমরা চোখের সামনে ঘটতে দেখছি, যেখানে কলিযুগের মাত্র 5000 বছর অতিবাহিত হয়েছে এবং এই কলিযুগের শেষ হতে যেখানে আরও লাখো বছর বাকি। তো বন্ধুরা, একবার ভাবো, যখন কলিযুগ তার চরম সীমায় পৌঁছাবে তখন কেমন হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের সমাপ্তি কেমন হবে, যার বর্ণনা আমরা মহাভারতেও পেয়ে থাকি। ভগবান কৃষ্ণের বর্ণনা অনুসারে কলিযুগের অন্তিম পর্যায়ে বড় বড় যুদ্ধ হবে, প্রবল বর্ষণ হবে, প্রচণ্ড বেগে ঝড় হবে, প্রচণ্ড গরম পড়বে, লোকে ফসল কেটে নেবে, কাপড় চুরি করে নেবে, জলপান করার পাত্রও চুরি করে নেবে, এমনকি চোরও চোরের সম্পত্তি চুরি করতে দ্বিধাবোধ করবে না। চোরের দ্বারা চোরের বিনাশ হবে এবং এতে জনগণের কল্যাণ হবে। কলিযুগের শেষে মানুষের গড় আয়ু 12 বছর হয়ে যাবে। মানুষ লোভ, ক্রোধ, দুর্বল এবং রোগগ্রস্ত হবে। বিভিন্ন প্রকার ব্যাধির কারণে ইন্দ্রিয়ও দুর্বল হয়ে যাবে। ধর্মরাজ যুধিষ্ঠিরের বর্ণনা অনুযায়ী কলিযুগ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কলিযুগে পাপ তার চরম সীমায় পৌঁছাবে, পৃথিবী থেকে অর্থের পরিসমাপ্তি ঘটবে, তখন আমি কল্কির অবতার রূপে ধরিত্রীকে পাপ মুক্ত করব। এরপরে পৃথিবীতে যে নূতন যুগের সূচনা হবে তা সত্যযুগ নামেই পরিচিতি হবে। অর্থাৎ সৃষ্টির 22তম চক্র পুরো করে 23তম চক্রে প্রবেশ করবে। এক নূতন যুগের সূচনা হবে, যাকে সবাই সত্যযুগ বলেই জানবে। কেমন হবে সত্যযুগ? সত্যযুগের আয়ুকাল হবে 17,28,000 বছর। এই যুগে মানুষের গড় আয়ু হবে 4000 থেকে 10,000 বছর পর্যন্ত। পৃথিবীতে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা হবে। মানুষ
ভৌতিক সুখের পরিবর্তে মানসিক সুখ অনুভব করবে। কোনো মানুষই একে অপরকে হিংসা করবে না। মানবতার পুনঃস্থাপনা হবে। মানুষের পরম জ্ঞান প্রাপ্তি হবে। মানুষ পুজো পাঠে বিশ্বাস ফিরে পাবে। সত্যযুগে মানুষ তার তপস্যার বলে স্বয়ং ভগবানের সাথে কথা বলতে পারবে। মানুষ তার শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকেই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনো লাখো বছর বাকি। তাই এই কলিযুগেই আমরা আমাদের ধর্ম ও কর্মের দ্বারা সত্যযুগের মতো বেঁচে থাকতে পারি নাকি? কেন কি ধর্মগ্রন্থে এই বর্ণনার উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ যেসব মানুষ তাদের ধর্ম ও কর্মের উপর বিশ্বাস রাখবে তারা সত্যযুগের অনুরূপ সুখপ্রাপ্তি লাভ করবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।